করছে? তুমি চা দাওনি? একটু ধরো। গুড মর্নিং বন্ধুরা, আমি মনমন আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ সকালবেলা গোপুসোনা দাদুর সঙ্গে খেলাধুলা শুরু করে দিয়েছে। একদম এখন কত বেশি বেলা হয়নি, ওই 7:30 মতো বাজে। তো আজ আমাদের মনসা পুজো আছে, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেরি করেছি, তুমি চা দাওনি? আমি আসতে দেরি করেছি, দেরি হয়ে গেছে বলে আসিনি গো। দেরি হয়ে গেছে বলে আসিনি। হ্যাঁ আসিনি। বৃষ্টি করছে? এটা নিয়ে ওকে একটু বসবো। হ্যাঁ গো, বসবে না কেন? কি মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে দেখতেই পেলে। তো সকালবেলা কিন্তু বেশ রোদ ঝলমলে ছিল, আর হঠাৎ করেই একদম মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। তো যাক, মনসা পুজো, আজ তো আর ভাত হবে না, তাই করে নিচ্ছি লুচি আর একটুখানি করবো। ময়দাটা কিছুক্ষণ আগেই মেখে রেখে দিয়েছিলাম, আর এখন লেচি কেটে নিয়ে আর একটুখানি তেল মাখিয়ে রেখে দিচ্ছি। আর প্রেসার কুকারে আমার ডালটাও সিদ্ধ করা হয়ে গেছে। আর ফোড়নের জন্য আমি এখানে রেডি করে নিচ্ছি একটুখানি জিরে, আর দিয়ে দেবো 2-3টে শুকনো লঙ্কা। বৃষ্টিটা একটু থামলে আবার তোমাদের দাদাভাই বাজারে যাবে পুজোর সমস্ত জিনিস আনতে, তো সেই কারণে এখন যেতে পারিনি। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে খাবারটাই আগে করে নিই, যে কোনো একটা কাজ তো হয়ে থাক। তো যাক, তেলটা আমার গরম হয়ে গেছে, আর ডালটা খুলে দেখছি যে একটুখানি জল বেশি হয়ে গেছে, আর ডালটা সিদ্ধ হতে একটু বাকি আছে। আসলে কি হয়েছে বলো তো, আমি প্রেসার কুকারটা সিটি হওয়ার পর সঙ্গে সঙ্গে খুলে ফেলেছি, ওটা একটুখানি রেখে দিলে ভালো হতো। তো যাক, যেহেতু আমার ফোড়নের সমস্ত জিনিস রেডি হয়ে গেছে, এখন কি করব, ডালটা ফোড়ন দিয়ে নিলাম, নিয়ে অনেকটাই শক্ত আছে, তো আর একটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। আর ততক্ষণে আমি এদিকে লুচিটাও ভাজা করে নিচ্ছি, আর ডালটা একটা সিটি দিয়ে রেখে দিলাম। তো লুচিগুলো ভেজে নেব। এখন বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু এদিকে গোপুসোনাও উঠে পড়েছে, তাই তোমাদের দাদাভাই গোপুসোনাকে ধরে বসে আছে, আর আমি চটপট করে লুচিগুলো ভাজা করে নিচ্ছি। আসলে মনসা পুজো দেওয়া হচ্ছে, কোনো কারণ আছে যে এমনটা নয়। ব্যাপারটা হচ্ছে, আমি স্বপ্ন দেখেছি, মানে স্বপ্নে সাপ দেখেছি। তো জানি না, আমার এরকমই মনে হয় যে স্বপ্নে সাপ দেখলে হয়তো পুজো দিতে হয়। তবে দেখো, সত্যি মিথ্যে কোনটা কি আমি কিছুই জানি না, আমার মনে হয় এটা আমার নিজের ধারণা, তাই দেওয়া হচ্ছে। আর অনেকের মুখে শুনেছি যে নাকি স্বপ্নে সাপ দেখলে ধনপ্রাপ্তি হয়। তো যাক, সেটা যাই হোক না কেন, ইচ্ছা হয়েছে দেবো, তো একটুখানি দিয়ে নিই। আর সকাল থেকে প্রথমে রোদ ঝলমলে ছিল, পরে এতটাই জোর বৃষ্টি এলো, একবার ভাবলাম যে না হলে থাক, আবার মঙ্গলবার দিনও তো দেওয়া যায়, মঙ্গলবার দিন দিয়ে নেব। কিন্তু মনসা পুজোটা আর ইচ্ছা করলো না যে অন্য দিন দিই না, বলেছি যখন আজই দেবো। তো যাক, বৃষ্টিতে ভিজে ভিজেই তোমাদের দাদাভাই বাজার করে এনেছে। কি করে নিয়ে যাও পাগলি, ছাতা ধান দিতে। একটু ধরো আগে একটা করে তোমার কাটতে হবে না। বৃষ্টিটা কিন্তু সেই সমানে মুষলধারে হয়ে যাচ্ছে, বৃষ্টিটা একটুকুর জন্যও থামেনি। কিন্তু কি করব, একবার পুজো দেব নাম করেছি, পুজোটা না দিতেও মন চাইছে না। মনে হচ্ছে যত কষ্টই হোক, যেমনভাবেই হোক, পুজোটা দেবো যখন মনে করেছি, দিই, ঘরে যা আছে সেইভাবেই দিয়ে দিই। তো কোনো রকমে গিয়ে একটুখানি সামনে থেকেই আর কি সন্দেশ আর কলাটা কিনে এনেছে, আর বাকি জিনিসগুলো ঘরেই ছিল, তা একটুখানি পুজো দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, চাঁদমালা, ফুলমালা, শাঁখা, নোয়া, চেলি, এইগুলোও বাজার থেকে আনতে হয়েছে, এইগুলো তো আর ঘরে থাকে না। ভিডিওতে দেখে কতটা তোমরা বুঝতে পারছো জানি না, মানে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি আর বলবো। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখন প্রসাদগুলো তুলে নিয়ে চলে আসছে, আর আমরা খাওয়া দাওয়াটাও করে নেব। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আসলে বেলাটা হতো না, আমাদের অনেক তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু ওই বৃষ্টির কারণে বাইরে বেরোনো যাচ্ছিল না। এই করে করে যে একটুখানি থামুক, তারপরে পুজোটা দেওয়া হবে, এই করে করে অনেকখানি বেলা হয়ে গেছে। তারপরে আর অপেক্ষা করার নয়, বৃষ্টিটা একটুও থামছে না, তাই দিয়ে নেওয়া হলো। আর খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেল। তো যাক, এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই। লুচি হয়েছে, আর ওই ছোলার ডাল, আর সঙ্গে প্রসাদ, একটু একটু করে প্রসাদও খেয়ে নেব।
তো দেখো, আর এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর বাবা ওই বড় ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছে, তো ঠাকুরতলায় রাখলো, এরপরে আমরা ওখান থেকেই নিয়ে খেয়ে নেব। তো বাবা দোকানে আসার পথে প্রসাদটা এনেছে বাড়ি থেকে। তো বাড়িতে বলতে আমাদের হয় না, পাড়ার অন্য অনেকেই করে, সেখান থেকে কোথাও থেকে একটা দিয়েছে। তো আমি তাই প্রসাদটা খুলে দেখছি, একটুখানি খেয়ে নেব। আর তোমাদের দাদাভাইকেও জিজ্ঞাসা করছি যে ও খাবে কি না। তো ও এই প্রসাদ খেতে খুবই পছন্দ করে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন দেখো বন্ধুরা, আমি একটু রান্না করে নিচ্ছি। তো এখানে রান্না করছি পাস্তা, নিরামিষভাবেই করব। তো দুপুরবেলা তো লুচি খাওয়া হয়েছে, তাই রাতে আর লুচি খেতে ইচ্ছে করছে না। তো একটুখানি পাস্তা করছি, বেশি করে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, তো পাস্তা এনেছে, বললো পাস্তা করো, কিন্তু আমি বললাম নিরামিষ খেতে হবে আজকে করলে, তো সেইভাবেই করে নিচ্ছি। আর তোমরাও কিন্তু এইভাবে নিরামিষভাবে করতেই পারো, নিরামিষ পাস্তা কিন্তু মন্দ হয় না। আমরা নিরামিষ চাউমিনও করি, তবে একটুখানি সেখানে সবজির পরিমাণটা বেশি দিই, মনে হয় বেশি দিলে খেতে ভালো লাগে। তো যাক, পাস্তা তো আমার রেডি হয়ে গেছে, একটু করে নিয়ে নিচ্ছি। তো এখন এই 9:30 মতো বাজে, তো একেবারে আমরা রাতের ডিনারটাই করে নেব। আর তোমাদের কার কার পাস্তা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো।